আজকে এনটিভি 23 বছর এই জন্মদিনে 23তম জন্মদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁ জেলা শাখার পক্ষ থেকে আমি এনটিভিকে শুভ জন্মদিন জ্ঞাপন করছি। আজকে এখানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক, উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং এনটিভির দর্শক শ্রোতা ফোরামের যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমার মনে হয় আজকে এখানে যারা বক্তা ছিলেন তারা মন খুলে কিছু কথা বলতে পেরেছে। যে কথাগুলো গত 15-16 বছরে তারা বলতে পারেননি, সেই কথাগুলো বোধহয় আজকে তারা বলতে পারছেন। এটাই জুলাই অভ্যুত্থানের শুভ ফল। গণমাধ্যম যার ভূমিকা আপনারা সবাই জানেন, কারণ আপনারা গণমাধ্যম কর্মী। আজকের এই অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত আছেন এবং এখানে যারা উপস্থিত আছেন সমাজের সেই শিক্ষিত মানুষগুলো এখানে উপস্থিত আছেন যারা সমাজ, দেশ, রাষ্ট্র এসব নিয়ে চিন্তা করেন, নিজস্ব চিন্তা ব্যক্তি করা। এখানে আমার সাধারণ খেটে খাওয়া মানুষরা নেই, এখানে বস্তির মানুষরা নেই, এখানে কুলি নেই, মজুর নেই, কৃষক নেই, শ্রমিক নেই, এদেশের সাধারণ মানুষ নেই। যারা অশিক্ষিত, নিম্ন শিক্ষিত মানুষ তারা এখানে নেই। সমাজের শিক্ষিত সম্প্রদায়ের মানুষরা আজকে এই অডিটোরিয়ামের ভেতরে উপস্থিত হয়ে জন্মদিন পালন করছেন এবং জন্মদিন পালন করছেন এমন একটি প্রতিষ্ঠানে যিনি সারা বাংলাদেশের সাধারণ মানুষের বিবেককে তুলে ধরার কথা, সারা বাংলাদেশের মানুষের মনের কথাকে ব্যক্ত করার কথা, সেই মানুষগুলোর অব্যক্ত কথাগুলো যেদিন এই গণমাধ্যম প্রকাশিত করবে, গণমাধ্যম তুলে আনবে, সেদিনই আমার মনে হয় এক সুন্দর সামনের এবং একটা অসাধারণ ভালোবাসার বাংলাদেশ, একটা সৌন্দর্যময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমি এর আগে বলেছি, এখনো বলছি, গণমাধ্যম কর্মীদের যে ভূমিকা, সেই ভূমিকা যদি সত্যিকার অর্থে পালন করতে হয় তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, স্বার্থান্বেষী মহলের পাশে নয়। যারা বাংলাদেশের গণতন্ত্রকে বারবার ধ্বংস করার চেষ্টা করেছে, যারা বাংলাদেশের সৌন্দর্যকে অর্থাৎ সাম্যে এবং ঐক্যে যে বাংলাদেশ, যে সম্প্রীতির বাংলাদেশ, সেই বাংলাদেশকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়ালে চলবে না। দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ বাংলাদেশের পাশে, মুক্ত গণতান্ত্রিক চেতনার বাংলাদেশের পাশে। তাই আজকে এনটিভির এই জন্মদিনে আমি আহ্বান করব সকল সাংবাদিকদেরকে, সকল গণমাধ্যম কর্মীদেরকে যে আসুন আমরা একটি সুন্দর গণতান্ত্রিক, উন্মুক্ত, শোষণমুক্ত, ভেদাভেদহীন সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন ভাবে বাংলাদেশকে গড়ে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করি, যে স্বপ্ন নিয়ে 1971 সালে বাংলাদেশের জন্ম হয়েছে, যে স্বপ্ন নিয়ে 24-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদেরকে এবং এনটিভিকে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
আবারও শুভ জন্মদিন এমপি